অফ অল বলতে চাই যে আমি ভেসপা চালানো কিভাবে শুরু করলাম, ছোট করে বলি, বলতে গেলে অনেক লং হিস্ট্রি তো অনেক সময় লাগবে, ছোট করে বলি। তো ইন্টার পাস করছি, সবাই ভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিব, ট্রায়াল ট্রায়াল দিতেছি, এক একজন এক একটা কিছুর জন্য প্রস্তুতি নিচ্ছে। এমন সময় মানে আমার যে ফ্রেন্ড সার্কেল ছিল ওদের দুইজন তিনজনের বাবা মা ওদেরকে বাইক কিনা দিছে। তো ওদেরকে বাইক কিনা দিছে, কিনে দেওয়ার পরে এখন আমার তো ভাই বাবার এত টাকা পয়সা ছিল না, তো আমার বাবা আমার বাইকটা কিনা দেয় নাই। তো আমি ফ্রেন্ডদের পিছনে উঠতাম, উঠার কারণে একসাথে হ্যাং আউট করতাম, ঘুরতে ঘুরতে যেতাম। তো আমার শরীরে স্থূলতার কারণে, মোটার কারণে আমার ফ্রেন্ডরা আমারে পিছে নিতে চাইতো না। একজন বলতো তুই বাইকে যা, আরেকজন বলতো ওই বাইকে যা। তো আমার এই জিনিসটা খারাপ লাগলো, নিজের কাছে একটু নেগলেক্ট লাগলো। আরে আমি আমারে তোরা নিয়ে ছিনিমিনি খেলস, আমি বাইক কিনবো, আমি বাইক যে কিনবো, আমার তো ভাই পয়সা নাই। তো আমার আরেক ফ্রেন্ডের বাবার গ্যারেজের নিচে একটা ভেসপা ছিল, ভেসপা চেতাক ইন্ডিয়ান, অনেকদিন পড়া, চলে না। তো ওইটা আমি আমার ফ্রেন্ডের কাছ থেকে 12,000 টাকা দিয়ে কিনা নেই, কষ্ট করে 12,000 টাকা দিয়ে কিনা নেওয়ার পরে ওইটাতে আরো 5-10 হাজার টাকা খরচ টরচ করে ওইটা কোনো রকমের চালান, মানে চালান সই করি, খুব ভালো কন্ডিশন তা না, চালান সই করার পরে চালানো শুরু করি। ওইটা হচ্ছে আমার ভেসপার ফার্স্ট এক্সপিরিয়েন্স। তো ওইখান থেকে আসলে আমি প্রায় আজকে 12-13 বছর হয়ে গেছে ভেসপা চালাই। ওই যে ভেসপা চালানো শুরু করছি, এখন পর্যন্ত ভেসপার মায়া ত্যাগ করতে পারি নাই। এখন আল্লাহ দিলে হয়তো আমি বাইক 2-3টা কিনা রাইখা চালানোর সক্ষমতা আল্লাহ আমারে দিছে, কিন্তু এই বাইকের প্রতি যে ভালোবাসাটা এটা এখন ভেসপার প্রতি আছে। ভেসপা চালাচ্ছি, এখন আল্লাহ দিলে আমার 2-3টা ভেসপা আছে, এগুলা নিয়ে ঠিকঠাক করি, চালাই। আমাদের একটা ক্লাব আছে, ভেসপা ক্লাব বাংলাদেশ। ভেসপা ক্লাব বাংলাদেশে আমাদের সবসময় হ্যাং আউট হয়, ইভেন্ট হয়, আমরা ওইখানে সবাই মিলিত হই। তো আলাদা আমাদের একটা পরিবার আসলে, আমরা এই ভেসপা নিয়েই আছি।